এই যুবক ভাইরা, তোমরা তোমার গার্লফ্রেন্ডকে, তোমার একটা মেয়েকে তুমি খুব ভালোবাসো, তুমি রাত্রে 12টার পরে তুমি একটা মেসেজ করো, মেসেজে রিপ্লাই দাও, কিন্তু আমার আল্লাহ দিনে 5 বার করে মসজিদে ডাকছে। আমার যুবক ভাইরা, যদি তোমরা এই বয়সে যদি আমল না করো, আল্লাহর গোলামি না করো, তাহলে তোমরা কোন দিন করবা? যখন যারা এখন মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারা তো শুদ্ধভাবে তো সূরা ফাতিহাটাও পড়তে পারে না। তারা প্রস্তাব, যদি আমরা যুবক বয়সে মসজিদে যাইয়া মুসল্লিদের কাছে, ইমাম সাহেবের কাছে যদি আমরা সূরা ফাতিহাটা, সূরা কুল হু সূরাটা জানতাম, এখন আমাদের কষ্ট হতো না। এমনও মুরব্বী বাপজি আছে, তারা সূরা ফাতিহাটা তো বলতে পারে না, কুল হু সূরা বলতে পারে না, রুকুতে কি বলবে তাও বলতে পারে না, কিন্তু যুবক বয়সে শেখে নাই। এই বয়সটা আমাদের, এই যুবক বয়সে যদি আমরা আমল না করি, আমরা কিছু না শিখি, তাহলে আমরা পরে শিখতে পারবো না। হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, মাথার ব্যথা, শরীরের অঙ্গরে অঙ্গরে ব্যথা, ভালো লাগবে না, কুকুর কুকুর কাশ, এত কষ্ট হবে। তারা নামাজ পড়তে পারে না, ব্যথা লাগে, লম্বা করে সেজদা দিতে পারে না, রুকু দিতে পারে না, ব্যথা লাগে। তারা ভাবে যদি বয়সকালে, ওই যুবক বয়সে যদি আমরা আমল করতাম, আল্লাহর গোলামি করতাম, তাহলে এখন যে আল্লাহ তাআলার ইবাদত ভালো ভালো করে করতে পারতাম। এই যুবক ভাইরা, এই আলু পাড়া যুবক ভাইরা, তোমরা রাতের বেলা আমার মুখে থেকে হাদিস কোরআন শোনো। আমি তো একটি মায়ের ছেলের সন্তান, আমার মা কত ধন্য। এই গ্রামের অঞ্চলে যদি আলিম থাকে, তারা কত ধন্য, তারা বাবা মার কত ধন্য। তারাই তো তোমার ছেলে আজকে আলিম। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমার কপালটা কত ভালো, তোমার বাবা, তোমার ছেলে হাফিজ, মাওলানা, মুফতি, তোমার কপালটা কত ভালো। তুমি আজকে আলিমের মা হইতেছো, আলিমের বাবা হইতেছো, তোমার জানাজাটা তোমার ছেলে করবে, কত আনন্দ। এই যুবক ভাইরা, তুমি স্কুল পড়ো, কোনো বাধা নাই, কলেজ পড়ো, কোনো বাধা নাই, বিজনেস করো, কোনো বাধা নাই, ব্যবসা করো, কোনো বাধা নাই। তোমার মতন যুবক ভাইরা ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার মতন যুবক ভাই স্কুল পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন নামাজ পড়ো না? তোমার মতন যুবক ডাক্তার, তোমার মতন যুবক মাস্টার, ডাক্তার, প্রিন্সিপাল, সব কিছু হইতে পারো, তারাও নামাজ পড়ে, তুমি কেন পারো না? এই যুবক ভাইরা, তোমার মতন যুবক মাঠে খেতে কাজ করেও নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার কপালটা পুড়ে গেছে, তোমার কপালটা আগুন লেগে গেছে, তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নাই। কেন আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নাই? আমরা সবাই জানি আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমরা সবাই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। কেন আমরা আল্লাহকে সিজদা করব? দুনিয়ার মতো যত পণ্ডিত আসুক না কেন, আল্লাহ তাআলা পবিত্র মধ্যে ঘোষণা করেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মতো কোনো ভুল নাই। কেউ যদি ভুল ধরে, সে পড়তে পড়তে সে তো হেদায়েত হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বড় বড় ফেরাউনরা এই কোরআনকে ভুল ধরতে এসেছিল, তারা ভুল না দইরা এই কোরআন পড়তে পড়তে তারা হেদায়েত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কেন তোমরা মাজারে সিজদা করো? কেন মানুষকে সিজদা করো?
তোমরা তো জানো কলেমার মধ্যে আছে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মানার কারণে এগুলা শিরকি। আল্লাহর সঙ্গে যদি মানুষের সঙ্গে তুমি শিরকি করো, তুমি মানুষকে কেন সেজদা করবা? কোনো সেজদা করা যাবে না, মাত্র একজন সেজদা করবে, সে কে? আল্লাহ। একমাত্র আমরা আল্লাহকে সেজদা করব, আমরা একমাত্র আল্লাহকে সেজদা করব, আর কাউকে আমরা সেজদা করব না। আর আমরা এই দুনিয়ায় আসিয়া আমরা সব ভুলে গেছি।